এই হচ্ছে আমাদের এখন বাইরের অবস্থা। বিগত 2 দিন খুবই টেম্পারেচার লো ছিল। আমি আমার একটা শর্টে ভিডিও করেছিলাম, শর্টস দিয়েছিলাম, সেটা আপনাকে দেখিয়েছি। দেখেন কিভাবে আইস জমে জমে আছে। সো মানে খুবই একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন ছিল। দেখেন প্রত্যেকটা, এটা আমার গোলাপ গাছ, কিভাবে হচ্ছে স্নোটা অ্যাকচুয়ালি আইস হয়ে গেছে। আপনার এখানে আসলে ফ্রিজেরও দরকার নেই, আপনার মাছ মাংস আপনি বাইরে রেখে দিতে পারেন, অনায়াসে সেটা ফ্রিজারের কাজ করবে। সো এখন টেম্পারেচার খুব বাড়ে নাই, বাট যতটুকুই বাড়ছে স্নোগুলো আমার এখানে মেল্ট হচ্ছে। প্রায় 60% মতন আমার স্নোটা মেল্ট হয়ে গেছে। পুরোটাই ঢাকা ছিল, যেটা আমি আমার শর্টসে পোস্ট করেছিলাম, দেখতে পারতেছেন। এগুলা আমার বেড, গেল বছর আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে দিয়েছিল। এখানে আমি লাল শাক, পুঁই শাক, এগুলাকে রেইজিং বেড বলে, এগুলো আমি হচ্ছে এখানে বিল্ড করছিলাম। এগুলো আমার নিজের হাতে বানানো, আমার হাজব্যান্ড বানাই দিছে। তো আমি এখানে গার্ডেনিং করছিলাম, বাট এখন হচ্ছে এই অবস্থা। তো ইনশাল্লাহ আমি হচ্ছে এই সামারে আবার গার্ডেনিং শুরু করব। তো ওই জন্যই আর কি ভাবলাম যে আমি একটা চ্যানেল খুলে জাস্ট আমার রেগুলার বেস, আমি একটা জব করি। সো জবের পাশাপাশি আমার এগুলো হচ্ছে আমার শখের বশে করা। তো আমি যা করি রেগুলার লাইফে আমি বেসিক্যালি আপনাদেরকে তাই শো করব, এর বাইরে কিছু না। এখানে আমার সিম গাছ ছিল, অ্যান্ড এটা হচ্ছে আমার আগের বছরের 2024-এর সিম গাছ, মরা গাছটা তুলে এখানে রাখছি। এখন পর্যন্ত এটাকে আসলে ফালানো হয় নাই। আর এখানে আমার লাউ, বরবটি এগুলো ছিল। এখানে আমি হচ্ছে গ্রিল করি, আমার চারকোলের এটা আমার চাল কুমড়া গাছ ছিল, যেটাকে আমার এখনো তোলা হয় নাই। তো এই হচ্ছে আমার ব্যাকইয়ার্ড, আপনারা দেখতেই পারতেছেন। এই হচ্ছে আমার ছোট একটা ব্যাকইয়ার্ড, খুব একটা বড় না, বাট বিকজ আমার মনে হয় যত বড় ব্যাকইয়ার্ড থাকে তত হচ্ছে আপনার মেনটেনেন্স করার একটা ঝামেলাও থাকে। যেমন আমাদের প্রতি সামারে এগুলোকে মোয়িং করতে হয়, গ্রাস কাটতে হয়, আমি যেহেতু বাগান করি সেটাকে আমার টেক কেয়ার করতে হয়, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। আর এটা আমার প্যাটিও। তো এখন সব কিছুই আসলে অগোছালো, কোনো কিছুই মেনটেন্ড না। বাট সামার আসলে ইনশাল্লাহ তখন এগুলোকে আবার অর্গানাইজ করি, আবার হচ্ছে এগুলোকে ডেকোরেশন করি। তখন ঘাসটা সবুজ থাকে, আমার গাছপালা তখন দেখতেই আলাদা একটা সৌন্দর্যতা থাকে আর কি। আর আমার পিছনের ওইটা অ্যাকচুয়ালি খালি জায়গা, ওখানে কেউ থাকে না, ওখানে কখনো হবেও না মনে হয় কিছু। আমার এই পাশে একটা নেইবার থাকে, অ্যান্ড আমার এই পাশে নেইবার থাকে, বাট আই ডোন্ট হ্যাভ এনিবডি ইন ফ্রন্ট অফ মি। অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রন্ট ইয়ার্ড। তো আমার ফ্রন্ট ইয়ার্ডেরও এখন এই অবস্থা। গতকালকে পুরাটা বরফ ছিল, আমি যেখানে একটা স্টেপ ফালাবো পা দিয়ে সেইটারও কোনো স্কোপ ছিল না, এতটা স্লিপারি ছিল। এখন যাক আলহামদুলিল্লাহ সব কিছু মেল্টিং হচ্ছে। তো গতকালকে অ্যাকচুয়ালি ওই আইসের কারণে আমি আমার গাড়িটাকে ড্রাইভওয়েতে ঢুকাই নাই, এটা আমার হাজব্যান্ডের গাড়ি, আমার গাড়িটাকে আমি ড্রাইভওয়েতে ঢুকাই নাই বিকজ অফ ইট ওয়াজ টু রিস্কি। এটা স্লাইড ডাউন করে পড়ে যাওয়ার একটা চান্সেস থাকতো, দ্যাটস ওয়াই আমি আমার গাড়িটাকে অ্যাকচুয়ালি ওইখানে পার্ক করে রাখছিলাম। So that is very easy to like go out from my driveway. সো এই ছিল আর কি আজকের ওয়েদারের অবস্থা। খুবই বাজে, খুবই ঠান্ডা, গাছের একটা পাতাও নাই। তো আমরা স্প্রিংয়ের আশায় বসে আছি, নেক্সট মান্থে মার্চে স্প্রিং। তো হোপফুলি সব কিছু আবার তখন বাই দ্যাট টাইম সবুজে সবুজ হয়ে যাবে। তো এই ছিল আমার নেইবারহুড।